আসসালামু আলাইকুম। আমি আনিস মিজি। আজকের এই পর্বে আমি আপনাদের শিখাবো কিভাবে সাবনেটিং করতে হয়। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি সাবনেটিংয়ের প্রয়োজনীয়তা কী। আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো মতো ফলো করেন এবং ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, তাহলে আশা করি সাবনেটিং নিয়ে আপনাদের খুব বেশি সমস্যা থাকবে না। সাবনেটিং হলো নেটওয়ার্কিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা সাবনেটিংয়ে যত বেশি এক্সপার্ট হবেন, নেটওয়ার্কিং আপনাদের কাছে তত বেশি ইজি মনে হবে। তো চলুন দেখি আজকের এই পর্বে আমি আপনাদের কি শেখাতে যাচ্ছি। প্রথমে আমি একটি নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। তারপর আমি চারটি নেটওয়ার্ক সিনারিও নিয়ে আমরা সাবনেটিং করব। প্রথম দুটি নেটওয়ার্ক সিনারিও হলো সি ক্লাসের এক্সাম্পল। এখানে প্রথমটিতে আমরা একটি সি ক্লাস নেটওয়ার্ককে ভেঙে 5টি নেটওয়ার্কসে পরিণত করব। দ্বিতীয় এক্সাম্পলে আমরা একটি সি ক্লাসের নেটওয়ার্ককে ভেঙে 50টি নেটওয়ার্কে পরিণত করব। এবং তৃতীয় এক্সাম্পলে আমরা একটি বি ক্লাসের নেটওয়ার্ককে ভেঙে 100টি নেটওয়ার্কসে পরিণত করব। চতুর্থ নেটওয়ার্কসে আমরা এ ক্লাসের একটি নেটওয়ার্ককে ভেঙে 500টি নেটওয়ার্কসে পরিণত করব। তো মোটামুটি তিনটি ক্লাসের উপরেই আমরা এক্সাম্পল দেখব, যাতে করে আমাদের তিনটি ক্লাসের সাবনেটিং কিভাবে করতে হয় এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা ইজিলি বুঝতে পারেন যে কিভাবে সাবনেটিং করতে হয়। যত বেশি এক্সাম্পল দেওয়া হয় তত বেশি ক্লিয়ারলি বোঝা যায়। এজন্য আমরা বেশি এক্সাম্পল দেখব এবং সর্বশেষে আমি আপনাদের একটি হোম টাস্ক দিয়ে দেব। ওখানে কিছু নেটওয়ার্ক দেব এবং রিকোয়ারমেন্টস দিয়ে দেবো, নেটওয়ার্ক রিকোয়ারমেন্টস। সেই অনুসারে আপনারা সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন, আমি চেক করব। তো চলুন শুরু করা যাক। এটি একটি নেটওয়ার্ক টপোলজি। ধরুন আপনি একটি আইএসপি কোম্পানি দিয়েছেন, আপনার আইএসপি কোম্পানির নাম বাংলালায়ন। এখন আপনি আপনার এই বিজনেস বিভিন্ন বিভাগে প্রসারিত করতে চান। মনে করুন যে আমাদের মেইন অফিস হলো ঢাকা, আমাদের আরেকটি অফিস খুলনায় এবং আরেকটি অফিস রাজশাহীতে, এবং রাজশাহীতে আমাদের একটি সাব অফিস আছে। একইভাবে খুলনাতেও আমাদের সাব অফিস আছে এবং ঢাকাতেও আমাদের সাব অফিস আছে। তো আমাদের আইএসপি বাংলালায়ন আইএএনএ থেকে একটি নেটওয়ার্ক ব্লক কিনল, যেটি হলো সি ক্লাসের একটি নেটওয়ার্ক 216.21.5.0। এটি সি ক্লাস নেটওয়ার্ক আমরা আইএএনএ থেকে কিনেছি। এখন এই সি ক্লাস নেটওয়ার্কের সাবজেক্ট মাস যদি আমরা বের করতে চাই, তাহলে সাবজেক্ট মাস কত হবে? আমরা জানি যে সি ক্লাসের বাই ডিফল্ট 3টি নেটওয়ার্ক পোর্শন থাকে এবং একটি হোস্ট পোর্শন থাকে। তাহলে নেটওয়ার্ক পোর্শনগুলোতে 255.255.255 এবং হোস্ট পোর্শনগুলোতে 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি মাত্র নেটওয়ার্ক 216.21.5 একটি মাত্র নেটওয়ার্ক, এবং আমাদের এই নেটওয়ার্কে টোটাল আইপি অ্যাড্রেস আছে 0 থেকে 255। তো আমরা এখানে 0টা ব্যবহার করতে পারবো না এবং লাস্ট আইপি অ্যাড্রেস 255ও ব্যবহার করতে পারবো না, কারণ 0টা হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষের আইপি অ্যাড্রেস ওটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমরা এর মাঝে যেই আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো হলো আমাদের ভ্যালিড অ্যাড্রেস, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা টোটাল ইউজ করতে পারবো 254 আইপি অ্যাড্রেস। এটা হলো আমাদের ভ্যালিড আইপি অ্যাড্রেসেস এই নেটওয়ার্কের জন্য। কিন্তু আমাদের আইএসপির ঢাকা হলো মেইন অফিস, খুলনায় আরেকটা অফিস আছে এবং রাজশাহীতে আরেকটা অফিস আছে। আমাদের নেটওয়ার্ক হলো টোটাল একটা, কিন্তু আমাদের
এই টপোলজি অনুসারে দেখতে হবে যে আমাদের টোটাল কয়টি নেটওয়ার্ক লাগবে। অবশ্যই আমাদের একটির বেশি নেটওয়ার্ক লাগবে, তাহলে আমাদের এখানে একটি নেটওয়ার্ক দিয়ে এই নেটওয়ার্কটি ডিজাইন করা সম্ভব না। তো চলুন দেখি আমাদের এই টপোলজিতে টোটাল কয়টি নেটওয়ার্ক দরকার হবে। প্রথমে রাজশাহী রাউটারের কথা চিন্তা করি। দেখেন এখানে আমাদের টোটাল 2টি নেটওয়ার্ক লাগতেছে। রাজশাহীর ল্যান কানেকশন, তার লোকাল অফিসের সাথে ল্যান কানেকশন একটি নেটওয়ার্ক, এবং রাজশাহী থেকে খুলনার সাথে খুলনা রাউটারের সাথে যেই সিরিয়াল কানেকশন বা ওয়ান কানেকশন, এটা হলো আরেকটি নেটওয়ার্ক। সবসময় মনে রাখবেন যে একটি রাউটারের প্রত্যেকটি ইন্টারফেসই একটি নেটওয়ার্ক। এই রাজশাহী রাউটারের একটি ইন্টারফেস থেকে আমি লোকাল এরিয়া কানেকশন তৈরি করেছি ল্যান। একইভাবে আমার এই রাজশাহী রাউটারের আরেকটি ইন্টারফেস থেকে খুলনা রাউটারের সাথে আমার একটি সিরিয়াল কানেকশন হয়েছে, ওয়ান কানেকশন হয়েছে। তাহলে এখানে আমাদের একটি নেটওয়ার্ক, আমরা নাম্বারিং করলে দেখতে পারি এটি হলো আমাদের একটি নেটওয়ার্ক, এখানে আমাদের আরেকটি নেটওয়ার্ক। একইভাবে খুলনা থেকে রাজশাহীতে যে সিরিয়াল কানেকশনের মাধ্যমে যে ওয়ান কানেকশনটা আছে, এটি মূলত একটি নেটওয়ার্ক। খুলনা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে খুলনা, এটি মূলত একটি ডিফারেন্ট নেটওয়ার্ক। এবং খুলনার রাউটারের 3টা ইন্টারফেস আছে, একটা হলো খুলনা টু রাজশাহী, একটা হলো খুলনা টু ঢাকা, এবং আরেকটি হলো খুলনা টু খুলনা লোকাল অফিস। তাহলে এখানে আমাদের কয়টি নেটওয়ার্ক আছে? নেটওয়ার্ক নাম্বার 3, এবং খুলনা টু ঢাকা এটি আরেকটি নেটওয়ার্ক, নেটওয়ার্ক নাম্বার 4। একইভাবে ঢাকার জন্য আমাদের লোকাল এরিয়ায় আরেকটি নেটওয়ার্ক আছে, এটা হলো 5। তো ওয়ান কানেকশন, একটি রাউটার থেকে আরেকটি রাউটারের সাথে যে ওয়ান কানেকশন, এটিও মূলত একটি নেটওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক দরকার হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। আমাদের টোটাল নেটওয়ার্ক দরকার 5টা, কিন্তু আমরা আইএনএ থেকে যে নেটওয়ার্ক ব্লকটি কিনেছি সেখানে আমাদের নেটওয়ার্ক মাত্র 1টি। তো এই একটি নেটওয়ার্ক দিয়ে আমরা 5টি নেটওয়ার্ক বা এই নেটওয়ার্ক ডিজাইন করতে পারবো না। আমাদের কি করতে হবে? এই নেটওয়ার্কটিকে, এই একটি নেটওয়ার্কটিকে ভেঙে আমাদের 5টি নেটওয়ার্কে পরিণত করতে হবে। তখন আমরা এই 5টি নেটওয়ার্কে 5টি ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারবো। এই একটি নেটওয়ার্ককে ভেঙে আমরা 5টি নেটওয়ার্কে পরিণত করব। তো এটি হলো সাবনেটিংয়ের সুবিধা। কারণ আমরা যদি সাবনেটিং না করতাম তাহলে আমাদের 5টি নেটওয়ার্কের জন্য 5টি ডিফারেন্ট নেটওয়ার্ক ব্লক কিনতে হতো, এবং আমাদের প্রচুর আইপি ওয়েস্টেজ হতো, এবং অনেক টাকা খরচ করতে হতো। তো চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল। নেটওয়ার্ক সিনারিও 1। তো নেটওয়ার্ক সিনারিও 1 আমরা আগের যে নেটওয়ার্ক টপোলজি দেখেছি, ওখানে আমরা দেখেছি যে আমাদের একটি নেটওয়ার্ক ব্লক 216.21.5.0, এবং আমাদের এই ব্লকটিকে ভেঙে আমাদের বানাতে হবে 5টি নেটওয়ার্কসে। তো আমরা একটি নেটওয়ার্ককে ভেঙে 5টি নেটওয়ার্কসে রূপান্তরিত করব। এই সাবনেটিংয়ের জন্য আমরা 3টি স্টেপ ফলো করব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এই 3টি স্টেপ আপনি যদি খুব ভালো মতো কমপ্লিট করতে পারেন এবং শিখতে পারেন, তাহলে সাবনেটিং আপনার কাছে খুব ইজি মনে হবে। এবং 3টি স্টেপ খুবই ইজি, সবসময় এই 3টি স্টেপ ইউজ করে সাবনেটিং করবেন। আমি যতগুলো ওয়ে শিখেছি অনলাইন থেকে, আমার কাছে এই ওয়েটাই সব থেকে ইজি মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে এই ওয়েটি শেয়ার করব। তো প্রথম স্টেপে দেখেন বলা হয়েছে ডিটারমাইন নাম্বার অফ নেটওয়ার্কস অ্যান্ড কনভার্ট টু বাইনারি। তাহলে আমাদের নেটওয়ার্কসের সংখ্যা বের করতে হবে, যে আমাদের টোটাল কয়টি নেটওয়ার্ক দরকার, আমাদের নিড কত। আমাদের নিড হলো 5টি নেটওয়ার্কস। তো আমাদের নেটওয়ার্ক সংখ্যা হলো 5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের নেটওয়ার্ক সংখ্যা 5, এবং আমাদের এই 5টি নেটওয়ার্কসকে বাইনারিতে রূপান্তর করতে হবে। মানে এই যে সংখ্যা, নেটওয়ার্কের সংখ্যা, যতগুলো নেটওয়ার্ক আমাদের দরকার,
এই নেটওয়ার্কের সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তার মানে আমাদের 5কে বাইনারিতে রূপান্তর করতে হবে। এজন্য প্রথমে আমরা বাইনারির ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার একটি ওয়ে আছে বা চার্ট আছে, সেই চার্টটি আমরা লিখে নিতে পারি। যেমন one 28 64 32 then 16 8 4 2 1। তো এই চারটি আমরা প্রথমে লিখে নিব। এখন আমরা যদি 5কে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা ডেসিমাল থেকে কীভাবে বাইনারি রূপান্তর করব এটি অলরেডি আমি আপনাদের দেখিয়েছি আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে। আপনারা দেখেনি তা দেখে নিতে পারেন। 128-এ আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল হবে না, আমরা এখানেও 0 দিব, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, 4-এ আমরা 1 দিব, 2-তেও 0 এবং 1-এ 1 দেব। দ্যাট মিন্স আমরা 4-এর নিচে 1 আছে এবং 1-এর নিচে 1 আছে, তার মানে 4 এবং 1 মিলে আমাদের 5 হয়েছে। তো আমরা যদি এখানে বাইনারি সংখ্যাটা লিখি তাহলে আমাদের বাইনারি দাঁড়াচ্ছে 0 0 0 0 0 1 0 1। তাহলে আমাদের 5কে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর কমপ্লিট করতে কতগুলো বিটস দরকার হচ্ছে? আমাদের শেষ 1 হলো এটি, এর পরে যতগুলো 0 থাকবে এগুলো আমরা কাউন্ট করব না, এগুলো কাউন্ট হয় না। তো আমাদের এখান থেকে এই 1 থেকে আমরা কাউন্ট করব আমাদের কতগুলো বিটের দরকার হচ্ছে। আমাদের এখানে 3 বিটস দরকার হচ্ছে। তাহলে আমরা আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট করে ফেলেছি। প্রথমটি হলো ডিটারমাইন নাম্বার অফ নেটওয়ার্কস। আমাদের 5টি নেটওয়ার্ক দরকার এবং 5টি নেটওয়ার্ককে আমরা বাইনারিতে রূপান্তর করেছি এবং এখান থেকে আমরা ডিটারমাইন করেছি আমাদের 5-এর জন্য কয়টি নেটওয়ার্ক বিটস দরকার। আমাদের 5-এর জন্য নেটওয়ার্ক বিটস হলো 3টি এবং 3টি নেটওয়ার্ক বিটস দরকার 101। আমাদের 1টা যদি এখানে শুরু হতো তাহলে আমরা এখান থেকে কাউন্ট করতাম 1 2 3 4 5 6, 6টি নেটওয়ার্ক বিটস। তো আমরা দেখতে পাচ্ছি যে 5কে বাইনারিতে রূপান্তর করলে 3টি বিট হয়। তাহলে আমাদের প্রথম ধাপ কমপ্লিট হলো। দ্বিতীয় ধাপে কি করতে হবে চলুন দেখা যাক। দ্বিতীয় ধাপে প্রথমে আমরা দেখব যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেসটা 216, দ্যাট মিন্স এটা একটা সি ক্লাস আইপি, এটা একটি সি ক্লাস আইপি। প্রথম সংখ্যা থেকে, প্রথম অক্টেট থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা সি ক্লাস আইপি। প্রথমে আমরা সি ক্লাস আইপির সাবনেট মাস্কটি লিখে নেব, বা যেই ক্লাস হবে বা যেই ক্লাসের নেটওয়ার্ককে আমরা ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে রূপান্তর করব সেই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্কটা আমরা এখানে লিখে নেব। তাহলে আমাদের ডিফল্ট সাবনেট মাস্কটা কত? 255.255.255.0। সি ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক হলো এটি। ফার্স্ট অক্টেট নেটওয়ার্ক পোর্শন, সেকেন্ড অক্টেট নেটওয়ার্ক পোর্শন, থার্ড অক্টেট নেটওয়ার্ক পোর্শন, ফোর্থ অক্টেট হলো আমাদের হোস্ট পোর্শন। হোস্ট পোর্শনে 0 থাকে এবং নেটওয়ার্ক পোর্শনগুলোতে সবগুলো 1 থাকে। হোস্ট পোর্শনে সবগুলো 0 থাকে। এখন এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা যদি এটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে ফার্স্ট অক্টেট হলো নেটওয়ার্ক পোর্শন এবং নেটওয়ার্ক পোর্শনে সবগুলো 1 এবং সবগুলো 1কে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি তখন 255 হয়। তাহলে আমরা প্রথম পোর্শনে সবগুলো 1 দিয়ে নেই। 1 2 3 4 5 6 7 8, 8টি 1। একইভাবে দ্বিতীয় পোর্শনের হলো নেটওয়ার্ক পোর্শন, ওটাতেও 8টি 1 হবে। 1 2 3 4 5 6 7 8। তৃতীয় পোর্শনও 8টি 1, 1 2 3 4 5 6 7 8। এবং চতুর্থ পোর্শন হোস্ট পোর্শন, ওটাতে সবগুলো 0। 1 2 3 4 5 6 7 8।
তাহলে আমাদের সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্কটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমাদের কাজ হলো রিজার্ভ বিটস ইন সাবনেট মাস্ক। আমাদের এই সাবনেট মাস্কের বিট রিজার্ভ করতে হবে। এটি বলতে কি বোঝাচ্ছে? আমি গত পর্বে আপনাদের দেখিয়েছি যে সাবনেটিং বলতে মূলত আমরা কি বুঝি, বা সাবনেটিংয়ে আমরা কি করি। সাবনেটিংয়ে আমরা হোস্ট বিটগুলোকে নেটওয়ার্ক বিটসে কনভার্ট করি। হোস্ট বিটগুলো নেটওয়ার্ক বিটসে কনভার্ট করি। দ্যাট মিনস হোস্ট বিট আমাদের জিরো বিটসগুলোকে আমরা 1 বিটে কনভার্ট করি। তো আমাদের সাবনেট মাস্ক লেখা হলো, তার বাইনারিটি লেখা হলো, এবং আমরা স্টেপ 1 থেকে পেয়েছি যে আমাদের 5 এর জন্য, 5টা নেটওয়ার্কের জন্য 3টা বিটস দরকার, 3টি নেটওয়ার্ক বিটস, এক্সট্রা নেটওয়ার্ক বিটস দরকার। তো আমরা প্রথমেই এখানে বিটস রিজার্ভ করব, রিজার্ভ বিটস ইন সাবনেট মাস্ক, এই ধাপটি কমপ্লিট করব, রিজার্ভ বিটস ইন সাবনেট মাস্ক। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো 1 আছে, এই পর্যন্ত আমাদের সবগুলো 1 আছে। এখান থেকে আমরা বিটস রিজার্ভ করা শুরু করব। দ্যাট মিনস আমরা 0কে 1-এ রূপান্তর করব। তাহলে আমরা 3টা বিটস আমাদের রিজার্ভ করতে হবে। প্রথমে একটি আমরা রিজার্ভ করলাম, তারপরেরটি রিজার্ভ করলাম, তারপরেরটি রিজার্ভ করলাম। এই 3টা বিটস আমাদের 1 হয়ে গেছে, এই জিরোগুলো এখন আমাদের 1 হয়ে গেছে। ওকে, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 3টা বিটস রিজার্ভ হয়ে গেল। সেকেন্ডলি আমাদের বের করতে হবে ফাইন্ড ইউর ইনক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট বের করার আগে আমরা আরেকটু কাজ করে নিই, আমাদের নতুন সাবনেট মাস্কটি বের করে নিই। আমাদের সাবনেট মাস্ক ছিল আগে 255.255.255.0, কিন্তু এখন যেহেতু আমাদের 3টা নতুন বিটস এসেছে এবং আমরা 3টা জিরোকে 1-এ কনভার্ট করেছি, তাহলে আমাদের সাবনেট মাস্কও এখন চেঞ্জ হয়ে যাবে। তার প্রথমে সবগুলো এখানে সবগুলো 8, মানে সবগুলো 1, সবগুলো যদি 1 হয় তাহলে আমরা জানি যে ইয়ে হবে 255। যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি, একইভাবে দ্বিতীয় অক্টেটে সবগুলো 1, দ্যাট মিনস এটিও 255। তৃতীয় অক্টেটে সবগুলো 1, দ্যাট মিনস এটিও 255। এবং চতুর্থ অক্টেটে আমাদের 3টি 1 আছে, বাকিগুলো 0। তো এই অক্টেটকে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখেন, আমাদের প্রথম 3টি আছে 1, তাহলে আমরা আমাদের এই বাইনারি চার্টে চলে আসি। 128-এর উপরে 1, 64-এর উপরে 1, 32-এর উপরে 1, বাকি সবগুলো আমাদের 0, 1 2 3 4 5। তাহলে আমাদের 128, 164 এবং 32-এর উপর 1 আছে, বাকি সব 0। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা যোগ করব 128 যোগ 64 যোগ 32, তাহলে টোটাল কত আসে? 224 টোটাল আসে 224। তাহলে আমাদের শেষ অক্টেটে কত হবে? 224। তাহলে আমাদের নতুন সাবনেট মাস্ক এখন কত? আমাদের নিউ সাবনেট মাস্ক কত? 255.255.255.224। তাহলে আমরা নতুন সাবনেট মাস্কটি বের করে ফেললাম। এবার আমরা বের করব যে আমাদের ইনক্রিমেন্ট কত। এখন আমরা ইনক্রিমেন্ট বের করব। ইনক্রিমেন্ট বের করা খুবই সহজ। আমাদের নেক্সট স্টেপ হলো ইনক্রিমেন্ট বের করা। আমরা এখান থেকে সর্বশেষ যে 1টি আছে, সেই 1টির ডেসিমেল সংখ্যাটা কত সেটা দেখলে আমরা আমাদের ইনক্রিমেন্টটা পেয়ে যাব, অথবা লোয়েস্ট নেটওয়ার্ক বিট যেটাই, সেটি চিন্তা করলেও আমরা ইনক্রিমেন্ট পেয়ে যাব। এখানে দেখেন আমাদের
লোয়েস্ট নেটওয়ার্ক বিট কোনটি, যে নেটওয়ার্ক বিটটা আমাদের লোয়েস্ট নেটওয়ার্ক বিটটা হলো এটি, অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে সর্বশেষ 1টি। তো লোয়েস্ট নেটওয়ার্ক বিট হলো আমাদের 1, এখানে এটি 32, অথবা আপনি সর্বশেষ 1টি কল্পনা করতে পারেন। তো আমাদের ইনক্রিমেন্ট এখানে হবে 32। তাহলে আমরা আমাদের ইনক্রিমেন্ট পেয়ে গেলাম। চলুন লিখে নেই, ইনক্রিমেন্ট ইজ ইকুয়াল টু 32। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ এখন কমপ্লিট হয়ে গেল। আমরা বিটস সাবনেট মাস্ক রিজার্ভ করেছি এবং আমাদের ইনক্রিমেন্ট বের করেছি। এখন আমাদের তৃতীয় স্টেপে কাজ করতে হবে। তৃতীয় স্টেপে কি বলা হয়েছে, ইউজ ইনক্রিমেন্ট টু ফাইন্ড ইউর নেটওয়ার্ক রেঞ্জেস। এখন আমরা আমাদের ইনক্রিমেন্ট বের করেছি, নতুন সাবনেট মাস্কও পেয়ে গেছি, আমাদের রেঞ্জ বের করতে হবে, প্রত্যেকটি নেটওয়ার্কের রেঞ্জ কত। তো চলুন কিভাবে করা যায় দেখি। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি হলো, ডিফল্ট নেটওয়ার্কটি কত, 216.21.5.0। এটি হলো আমাদের ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা এটার রেঞ্জগুলো বের করব। তাহলে আমরা প্রথমে ইনক্রিমেন্ট করব নেটওয়ার্কটিকে, 216.21.5.32। আমাদের ইনক্রিমেন্ট কত, 32। তাহলে আমরা শেষে 0-র সাথে 32 যোগ করব, তাহলে আমাদের ইনক্রিমেন্ট হলো 32। আর যেহেতু এটি সেম নেটওয়ার্ক, এখানে 216.21.5 এটি সেম থাকবে, কিন্তু আমরা এখানে ইনক্রিমেন্টটি বাড়াবো, 0 তারপর 32, তারপরে আবার ইনক্রিমেন্ট করব 216.21.5.64, অ্যাগেন ইনক্রিমেন্ট করব 216.21.5.92, অ্যাগেন ইনক্রিমেন্ট করব 200, সরি এখানে 3264, এটার সাথে যদি 32 আমরা যোগ করি তাহলে হবে 96, এবং পরেরটি হবে 216.21.5.128। এইভাবে আমরা এক এক করে আমাদের ইনক্রিমেন্ট বাড়াতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমরা শেষ অক্টেটে 256 পর্যন্ত চলে আসতে পারি। এখানে আমরা যদি আরো যাই তাহলে 216.21.5.32.160, এভাবে আমরা শেষ অক্টেটে 255 পর্যন্ত যাব। তাহলে আমরা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো পেয়ে গেছি, কিন্তু প্রত্যেকটি নেটওয়ার্কের রেঞ্জ আমাদের বের করতে হবে। দ্যাট মিন্স প্রত্যেকটি নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেসগুলো কত। যেমন প্রথমটি জন্য আমরা বের করব 216.21.5. এবং এখানে দেব 31। দ্বিতীয় নেটওয়ার্কের যেখানে শুরু, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 32 দ্বিতীয় নেটওয়ার্কের শুরু, আর ওই নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেসটি হলো প্রথম নেটওয়ার্ক রেঞ্জের শেষ আইপি অ্যাড্রেস। তাহলে প্রথম নেটওয়ার্ক রেঞ্জের শেষ আইপি অ্যাড্রেস হলো দ্বিতীয় নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেসটি। তাহলে একইভাবে আমরা যদি দ্বিতীয়টির কথা কল্পনা করি তাহলে হবে 216
216.5.63, তৃতীয়টি হবে 216.21.5.95 এর পরের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটি আছে তার আগের আইপি অ্যাড্রেস হলো 95, তাহলে এটি হলো আমাদের এই নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেস। 64 নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেস হলো আমাদের 95। একইভাবে আমরা পরেরটিও লিখতে পারি 216.21.5.127, তারপরটি হবে 216.21.5.159। এখানে বেরিয়ে গেল আমাদের নেটওয়ার্ক রেঞ্জগুলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি নেটওয়ার্ককে ভেঙে 5টি নেটওয়ার্কে পরিণত করেছি। তাহলে আমাদের এটি প্রথমটি হলো একটি নেটওয়ার্ক। এগুলো কিন্তু এখন ডিফারেন্ট নেটওয়ার্ক, বাট আমরা একটি নেটওয়ার্ক সি ক্লাসের একটি নেটওয়ার্ককে ভেঙে 5টি নেটওয়ার্কে পরিণত করেছি। এগুলো প্রত্যেকটি এক একটি নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কের শুরুটি হলো, প্রথমটি হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষের আইপি অ্যাড্রেসটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। এর মাঝখানে যে আইপি অ্যাড্রেসগুলো ভ্যালিড আছে সেই আইপি অ্যাড্রেসগুলো আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমাদের ইনক্রিমেন্ট হলো 32, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটি নেটওয়ার্কে আমাদের 32 আইপি অ্যাড্রেস আছে। সেখান থেকে আমরা প্রথম অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবো না, কারণ এটি নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং শেষের অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবো না, এটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা আমাদের প্রত্যেকটি নেটওয়ার্কে 30 ভ্যালিড আইপি অ্যাড্রেসেস আছে, যেগুলো আমরা আমাদের হোস্ট হিসেবে ইউজ করতে পারবো। এখন এখান থেকে এক একটি নেটওয়ার্ক ব্লক নিয়ে আমরা আমাদের টপোলজিতে সেট করে দিতে পারবো। যেমন এখানে প্রত্যেকটি টপোলজিতে প্রত্যেকটি নেটওয়ার্কে আমরা এক একটি নেটওয়ার্ক ব্লক এখন অ্যাসাইন করতে পারবো। আর এই প্রত্যেকটি নেটওয়ার্ক রেঞ্জের জন্য আমাদের নতুন সাবজেক্ট মাস হলো 255.255.255.224। তো আশা করি আপনারা এই সিনারিওতে যেই সাবনেটিংয়ের পদ্ধতিটি দেখানো হয়েছে এটি সম্পর্কে মোটামুটি ক্লিয়ার একটি আইডিয়া পেয়েছেন। তো চলুন আমরা আরেকটি সিনারিও নিয়ে কাজ করি। নেটওয়ার্ক সিনারিও 2। এখানে আমাদের একটি সি ক্লাস নেটওয়ার্ক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের 50টি নেটওয়ার্কসে এটি বিভক্ত করতে হবে। তাহলে প্রথম ধাপেই আমরা দেখতে পাচ্ছি ডিটারমাইন নাম্বার অফ নেটওয়ার্কস অ্যান্ড কনভার্ট টু বাইনারি। আগের মতোই আমাদের নেটওয়ার্ক নিড হলো 50, এবং আমাদের 50কে বাইনারিতে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে বাইনারি চার্টটি লিখে নেব 128.64.32.16.8.4.2.1। তো চলুন দেখি 50কে বাইনারিতে রূপান্তর করতে আমাদের কত বিট দরকার হয়। 128-এর নিচে 0, 64-এ 0, 31-এ 1, 32-তে 1, 32 plus 16 that means 48, 8-এ 0 and 4-এ 0, 2-তে 1, 32 plus 16 48 plus 2 50, 1-এ 0। তাহলে আমাদের বাইনারি 50-র ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের বাইনারি সংখ্যাটি দাঁড়ায় 00110010। তাহলে 00110010। তাহলে আমাদের রিকোয়ার্ড বিটস কত? ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এবং বাইনারি থেকে ডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় এটি আপনারা একটু ভালো মতো শিখে নেবেন, তাহলে তাড়াতাড়ি সাবনেটিং করতে পারবেন। আর এইখানে
ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করতে হয় তার আরও অনেক সহজ উপায় আছে। আমি পরবর্তী সিনিয়রগুলোতে দেখিয়ে দেব যে কিভাবে সব কয়টি বিট না বের করেও জাস্ট একটি বিট বের করে আমরা বুঝতে পারবো যে আমাদের কত বিট দরকার হয়। কারণ আমরা শুধুমাত্র যদি এই বিটটির জানতে পারি যে আমাদের শুরুর বিটটা কত, 50কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের শুরুর বিটটা কত, দ্যাট মিন্স এই ওয়ানটার পজিশন কোথায়, তাহলে আমাদের আর এগুলো বের না করলেও হবে। কারণ আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের টোটাল বিটস দরকার হবে, নেটওয়ার্ক বিটস কনভার্ট করা দরকার হবে 1 2 3 4 5 6। তাহলে আমরা শুধুমাত্র এই বিটসটার পজিশন যদি জানতে পারি তাহলে আমাদের এগুলো আর না বের করলেও হবে। তো এটা একটি সহজ এবং খুব সিম্পল ওয়ে আছে, আমি আপনাদের এটি পরবর্তী সিনিয়রতে দেখাবো। তো এই হলো আমাদের 50-র বাইনারি সংখ্যা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক বিটসে কনভার্ট করতে হবে 1 2 3 4 5 6, দ্যাট মিনস 6 বিটস। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফল্ট নেটওয়ার্কটি হলো একটি সি ক্লাস আইপি অ্যাড্রেস। তো আমরা প্রথমেই ডিফল্ট নেটওয়ার্কটি লিখে ফেলবো, ডিফল্ট নেটওয়ার্কের সাবনেটের মাস্ক লিখে ফেলবো এবং তার বাইনারি সংখ্যাটা লিখে ফেলবো 255.255.255.0। এখানে সাবনেট মাস্কের বাইনারি রূপান্তর হবে 11111111 8টা 1 1 2 3 4 5 6 7 8 8টা 1 1 2 3 4 5 6 7 8 8টা 1 1 2 4 5 6 7 8 8টা 0। এখন আমাদের রিজার্ভ বিটস ইন সাবজেক্ট মাসকে বিট রিজার্ভ করতে হবে। তো আমাদের 6 বিট কনভার্ট করতে হবে, তার দ্যাট মিনস 6টি হোস্ট বিটকে আমাদের নেটওয়ার্ক বিটে কনভার্ট করতে হবে, 6টি 0কে 1-এ কনভার্ট করতে হবে। তো চলুন আমরা 6টি 0কে 1-এ কনভার্ট করি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, 1 2 3 4 5 6। আমরা 6টি হোস্ট বিটকে কনভার্ট করে নেটওয়ার্ক বিটসে পরিণত করেছি। এখন আমাদের নতুন সাবজেক্ট মাস্ক কত হবে, তাহলে এখানে হবে 255। আমাদের নতুন সাবজেক্ট মাস্ক 255.255.255. এখানে আমাদের সাবজেক্ট মাস্ক কত হবে 252। কিভাবে আমাদের 252 আসলো চলেন দেখি। এখানে আমাদের এই অক্টেটের বাইনারি নাম্বারটিকে আমরা ডেসিমেলে রূপান্তর করব, সেজন্য আমরা কি করতে পারি, এই বাইনারি নাম্বারগুলোকে আমরা বাইনারি চার্টে বসাতে পারি 1 1 1 1 1 1 0 0 0। তো এখানে যেই নাম্বারগুলোর উপরে বা যেই ডেসিমেল নাম্বারগুলোর উপরে 1 আছে সেইগুলোকে আমরা যোগ করতে পারি। 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4, এইটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের 252 আসে। এটিকে আমরা আরও সহজে বের করতে পারি, সেটি হলো যে আমরা যদি সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করি তাহলে আমাদের টোটাল দাঁড়ায় হলো 255। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 আছে এই পর্যন্ত এবং শেষের দুইটার উপরে 0 আছে, দ্যাট মিন্স 2 এবং 1-এর উপর 0 আছে, তাহলে 2 + 1 3। তাহলে আমরা 255 হলো টোটাল থেকে আমরা 3 বিয়োগ করব, যে দুটোর উপর 0 আছে সেই দুটোকে যোগ করে আমরা টোটাল 255 থেকে ওই দুইটার ডেসিমেলের যে সংখ্যা আছে ওই সংখ্যা দুটো যোগ করে যেটা আসে ওইটা 255 থেকে বিয়োগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে যাব। 255 থেকে 3 বিয়োগ করলে আমাদের আসে 252। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের শেষ অক্টেটে হলো 252, শেষ অক্টেটে 252। তো আমাদের নতুন সাবজেক্ট মাস হলো এটি। এখান থেকে এখন আমরা এখন
ইনক্রিমেন্ট বের করব। তাহলে ইনক্রিমেন্ট বের করার নিয়ম কি, শেষ ওয়ানটি, সর্বশেষ ওয়ানটি অথবা অথবা লোয়েস্ট নেটওয়ার্ক বিটসটি। তো এখানে সব থেকে লোয়েস্ট নেটওয়ার্ক বিটস কোনটা, এইটি, এই 4 এর উপরে আমাদের 1 আছে, তাহলে এটি হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট নেটওয়ার্ক বিটস। এরপরে আছে 8, 16, এগুলো হাইয়েস্ট। তো লোয়েস্ট নেটওয়ার্ক বিটসটি হলো আমাদের 4, তাহলে আমাদের ইনক্রিমেন্ট হলো এখানে 4। আমরা আমাদের ইনক্রিমেন্টও পেয়ে গেলাম। ইনক্রিমেন্ট ইজ ইকুয়াল টু 4। তাহলে ইনক্রিমেন্ট পেয়ে গেলে তারপরে ধাপ তো খুবই ইজি, আপনারা এর আগেও দেখেছেন। তো চলুন আমরা এখন নেটওয়ার্ক রেঞ্জ বের করি। আমাদের ডিফল্ট আইপি অ্যাড্রেস হলো 195.5.20.0। এখন এই আইপি অ্যাড্রেসে আমরা ইনক্রিমেন্ট করব 195.5. আমাদের ইনক্রিমেন্টটা কোথায় হবে, শেষ অক্টেটে। সবসময় মনে রাখবেন যেই অক্টেটে আমাদের ইনক্রিমেন্টটা বের হবে আমরা ওই অক্টেটে ইনক্রিমেন্ট করব। এখানে আমাদের ইনক্রিমেন্ট বের হয়েছে কোন অক্টেটে, শেষ অক্টেটে, চতুর্থ অক্টেটে। এখানে আমাদের ইনক্রিমেন্ট বের হয়েছে, এটা হলো চতুর্থ অক্টেটে। দ্যাট মিন্স আমরা এই অক্টেটে ইনক্রিমেন্ট করব। আমাদের যদি ইনক্রিমেন্টটা থার্ড অক্টেটে বের হতো তাহলে আমরা থার্ড অক্টেটে ইনক্রিমেন্ট করতাম। তো এখানে আমরা চতুর্থ অক্টেটে ইনক্রিমেন্ট করব। চলুন নেটওয়ার্ক রেঞ্জ দিয়ে আমরা আমাদের ইনক্রিমেন্ট দিয়ে আমরা আমাদের নেটওয়ার্ক রেঞ্জগুলো বের করে ফেলি। আমাদের ডিফল্ট নেটওয়ার্ক হলো 195.5.20.0, 195.5.20. আমাদের ইনক্রিমেন্ট হলো 4, তাহলে 0 সাথে আমরা 4 যোগ করব, 4 দেন 195.5.20.8। তারপর এটা হলো একইভাবে থার্ড অক্টেট পর্যন্ত সেম 12, একইভাবে থার্ড অক্টেট পর্যন্ত সেম, এবং এখানে হলো আমাদের 16। এইভাবে আমরা কত দূর পর্যন্ত নিতে পারবো, টোটাল ফোর্থ অক্টেটে যতক্ষণ না পর্যন্ত আমাদের 255 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিতে থাকব, এবং 255 হলে আমাদের রেঞ্জেসগুলো বের করা শেষ হয়ে যাবে। তো প্রত্যেকটা রেঞ্জের শেষ আইপি অ্যাড্রেসটা আমরা বের করি। শেষ আইপি অ্যাড্রেস হলো 20.43, যেটি হলো পরবর্তী নেটওয়ার্কে যেখানে শুরু তার আগের আইপি অ্যাড্রেসটি। একইভাবে পরেরটিও হলো পরবর্তী নেটওয়ার্কে যেখানে শুরু তার আগের আইপি অ্যাড্রেসটি 7। দ্যাট মিন্স 195.5.20.0 থেকে 195.5.20.3 এটি হলো একটি নেটওয়ার্ক রেঞ্জ। তারপরেটা হলো একটি নেটওয়ার্ক রেঞ্জ। এইভাবে প্রত্যেকটির জন্য একটি করে নেটওয়ার্ক রেঞ্জ বের হবে যতক্ষণ পর্যন্ত 255 কমপ্লিট হচ্ছে। আমাদের এই পাশে 255 হচ্ছে। তো আর এই সবগুলো নেটওয়ার্ক রেঞ্জের জন্য আমাদের নতুন সাবজেক্ট মাস হলো 255.255.255.252। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নেটওয়ার্কের টোটাল 4টি আইপি অ্যাড্রেস আছে, কিন্তু প্রথমটি হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এটি আমরা ইউজ করতে পারবো না, এবং শেষের প্রত্যেকটি রেঞ্জের শেষের আইপি অ্যাড্রেসটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, এটিও আমরা ইউজ করতে পারবো না। তার মানে প্রত্যেকটি নেটওয়ার্ক রেঞ্জের প্রথমটি এবং শেষের আইপি অ্যাড্রেসটি ইউজ করতে পারবো না। আমরা শুধু এই ভিতরে যে আইপি অ্যাড্রেসগুলো আছে, মানে এই দুইটি আইপি অ্যাড্রেস বাদে এর মধ্যবর্তী যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো ভ্যালিড, সেগুলো আমরা ইউজ করতে পারবো, হোস্টে অ্যাসাইন করতে পারবো। তো এখানে দেখেন আমাদের ইনক্রিমেন্ট 4, তার মানে প্রত্যেকটি নেটওয়ার্কে আমাদের
আইপি অ্যাড্রেস আছে 4টি, তার ভিতর আমরা 2টি ইউজ করতে পারতেছি না, আমরা টোটাল ইউজ করতে পারতেছি 2টি। দ্যাট মিন্স আমাদের এই প্রত্যেকটি নেটওয়ার্ককে আমরা 2টি আইপি অ্যাড্রেস আমাদের হোস্টে অ্যাসাইন করতে পারতেছি। তাহলে এখন আপনারা বলতে বলেন যে তাহলে এই সাবনেটিং তো কোনো ফলপ্রসূ একটা সাবনেটিং হলো না, আমাদের হোস্টের সংখ্যা মাত্র 2টি, কিন্তু এক একটি নেটওয়ার্কে তো অনেক বেশি হোস্ট সংখ্যা থাকতে পারে। একটা সাব অফিসে 50 জন ইউজার থাকতে পারে বা তারও বেশি ইউজার থাকতে পারে। হ্যাঁ, সেটা একটি বিষয়, কিন্তু এই সাবনেটিংটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এই সাবনেটিং আপনার অবশ্যই বের করতে হবে। এই ধরনের নেটওয়ার্ক রেঞ্জ আমাদের কখন কাজে লাগে চলুন দেখি। মনে করুন আমাদের প্রথম টপোলজির কথাটা যদি চিন্তা করি, যে আমাদের 3টি রাউটার আছে, একটি হলো ঢাকা অফিস, একটি হলো খুলনা অফিস, এটি ঢাকা, মনে করুন এটি ঢাকা, এটি খুলনা, অ্যান্ড এটি হলো রাজশাহী। তো দেখেন ঢাকা থেকে খুলনা রাউটারের ভিতরে আমাদের একটি নেটওয়ার্ক আছে, এবং এইখানে এই ইন্টারফেসে একটি আইপি অ্যাড্রেস এবং এই ইন্টারফেসে একটি আইপি অ্যাড্রেস, 2টি আইপি অ্যাড্রেস, এবং মাঝখানে যে রেঞ্জ, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সিরিয়াল লিঙ্কে এই ওয়ান কানেকশনে আমাদের শুধুমাত্র 2টি আইপি অ্যাড্রেস হলেই হচ্ছে। একটি হলো এই যে ঢাকা টু রাজশাহীর যে ইন্টারফেস আছে এইখানে, এবং আরেকটি হলো রাজশাহী টু ঢাকার যে ইন্টারফেস আছে এইখানে, এবং বাকি 2টা যে আইপি অ্যাড্রেস ওই 2টা আমরা ইউজ করতে পারছি। তাহলে এই নেটওয়ার্ক ব্লকটা, এই রেঞ্জটা আমরা এখানে ইউজ করতে পারি। একইভাবে পরের রেঞ্জটা আমরা এই সিরিয়াল লিঙ্ক ইউজ করতে পারি। এই ধরনের রাউটার টু রাউটারে যেই কানেকশনগুলো, সেই কানেকশনগুলোতে আমরা এই ছোট নেটওয়ার্কগুলো ইউজ করতে পারি। এবং আমরা সাবনেটিং করার পর দেখতে পাচ্ছি যে আমাদের দরকার ছিল 50 নেটওয়ার্কস, কিন্তু যেহেতু আমাদের রেঞ্জ হলো 4, দ্যাট মিন্স আমাদের ইনক্রিমেন্ট 4 এবং আমাদের প্রত্যেকটি নেটওয়ার্কে 4টি করে আইপি অ্যাড্রেস আছে। তাহলে আমাদের এই সি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্ককে আমরা ভেঙে 50টিরও বেশি নেটওয়ার্কে পরিণত করতে পেরেছি। 50টি আমরা ইউজ করব, বাকি যেগুলো আমাদের এক্সট্রা থাকবে সেগুলো আমরা অন্য অন্য নেটওয়ার্কে ভবিষ্যতে ব্যবহার করার জন্য রেখে দিতে পারি, অথবা অন্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো এই ছিল সিনারিও 2। আশা করি আপনারা এই পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরে আমরা বি ক্লাসের একটি এক্সাম্পল দেখব এবং এ ক্লাসের একটি এক্সাম্পল দেখব। আর এই 4টি সিনারিও যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, তাহলে কিভাবে নেটওয়ার্ক বেসড সাবনেটিং করতে হয় এটি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং এরপরে আমরা শিখব হলো এরপরে আমরা হোস্ট বেস নেটওয়ার্কিং সাবনেটিং শিখব। তো হোস্ট বেস সাবনেটিংয়ে মূলত এই ফাউন্ডেশনটি কাজে লাগবে, এই 3টি ধাপই কাজে লাগবে। ওইখানে জাস্ট একটু চেঞ্জ আছে, সেটি আমি যখন করাবো তখন আপনাদের দেখাবো। বাট এই নেটওয়ার্ক বেস সাবনেটিং যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের 90% 80% সাবনেটিং আইডিয়া কমপ্লিট, এবং আপনারা খুব ইজিলি হোস্ট বেসটা করতে পারবেন। তো আজকের এই পর্ব এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার